বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনি যদি হয়ে থাকেন নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সহজেই। পৃথিবীর বহু দেশ তাদের শিক্ষার্থীদের জন্য বহুবিধ সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তার মধ্যেই একটি দেশ হচ্ছে জার্মান, যেখানে একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কোনো শিক্ষা গ্রহণ করার জন্যই কোনো টিউশন ফি গ্রহণ করা হয় না। জার্মানে প্রায় 4 শতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকে। সেই ব্যবস্থাটি পৃথিবীর একটি উন্নত ব্যবস্থা, যেটি বলার অবকাশ রাখে না। আশা করি আপনারা সেই ব্যবস্থাটির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। জার্মানে নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য, শিক্ষার্থীদের জন্য একটি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। সেই শিক্ষা ব্যবস্থাটির নাম হচ্ছে আউসবিল্ডিং। সেখানে হাইয়েস্ট পেইড আউসবিল্ডিং ইন জার্মান কোর্স করানো হয়। সেই কোর্সটি করাকালীন সময়ে কোনো প্রকার টিউশন ফি জার্মান সরকার গ্রহণ করে না, জার্মানি শিক্ষার্থীদের কাছ থেকেও এবং ইন্টারন্যাশনাল যত শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকেও। আউসবিল্ডিং এই শিক্ষানীতিটি আমাদের দেশের নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা বলে আমি মনে করি। সেটি কেমন? সেটি হচ্ছে এরকম যে 2 থেকে 4 বছর মেয়াদের এই শিক্ষা ব্যবস্থাটি গ্রহণ করার জন্য কোনো টিউশন ফি নেওয়া হয় না তো বটেই, পক্ষান্তরে প্রতি মাসে সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট ভিত্তিক 750 ইউরো থেকে 1500 ইউরো পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রদান করা হয়। এখন আমরা দেখি কোন কোন বিষয়ের উপর কত টাকা প্রতি মাসে স্টাইপেন্ড বা বৃত্তি প্রদান করা হয়। তার আগে আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে সেখানে শিক্ষা ব্যবস্থাটি কোন প্রক্রিয়া। সেখানের শিক্ষা ব্যবস্থাটি ট্রেনিং মেথড হচ্ছে, অর্থাৎ লেসন মেথড হচ্ছে ডুয়েল, অর্থাৎ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল। 50% থিওরিটিক্যাল এবং 50% প্র্যাকটিক্যাল। ট্রেনিং প্রোভাইডার হচ্ছে জার্মান কোম্পানিজ, অর্থাৎ জার্মানের বড় বড় কোম্পানিগুলো এই ট্রেনিংয়ের যত খরচ এবং যত স্কলারশিপ সেটি প্রদান করে থাকে। এবং এই প্রোগ্রামের কস্ট, অর্থাৎ এই প্রোগ্রামের খরচ একদম ফ্রি, একদম বিনা খরচে এই প্রোগ্রামটি গ্রহণ করা যায়। স্টাইপেন্ড বা স্কলারশিপ প্রতি মাসে প্রদান করা হয়, সেটি 750 থেকে 1500 ইউরো পর্যন্ত, যেটি আমি আগে বলেছি। এবং আউসবিল্ডিং ডিউরেশন টাইম হচ্ছে 2 বছর থেকে 4 বছর মেয়াদকালী। আউসবিল্ডিং এই শিক্ষা ব্যবস্থাটি গ্রহণ করার জন্য একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে 12 ক্লাস বা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস। আর একটি সার্টিফিকেট প্রয়োজন হয়, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের উপর, ল্যাঙ্গুয়েজের উপরে। সেটি বাংলাদেশে জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটির নাম ডাট বাংলাদেশ, DAAD ডাট বাংলাদেশ। আমি ডাট বাংলাদেশের বিস্তারিত ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এবং এই জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেলটা B2 অথবা B1 হলেই তারা সার্টিফিকেট প্রদান করবে। এই সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য ডাট বাংলাদেশে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন সহ অন্যান্য খরচ দিয়ে সর্বোচ্চ 18 থেকে 20 হাজার টাকা পর্যন্ত খরচ হবে।
এবং এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে কোর্সগুলো রয়েছে সেখানে সর্বমোট 8 সপ্তাহে কোর্স প্রদান করানো হবে এবং প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে। তার মানে 24টা ক্লাস থাকবে এই 2 মাসে এবং এই সার্টিফিকেটটি অর্জন করার জন্য 24টি ক্লাসে আপনাকে যুক্ত হতে হবে। যেসব সাবজেক্টের উপরে আমরা এই সুবিধাটি নিতে পারি যার মানে সেটি হচ্ছে আইটি সাবজেক্টের উপরে। আইটি ডিউরেশন টাইম হচ্ছে 3 বছর। আইটিতে প্রতি বছরই আপনাকে স্কলারশিপ প্রদান করা হবে। আপনার প্রথম বছরে অর্থাৎ ফার্স্ট ইয়ারে আপনাকে প্রতি মাসে 1060 ইউরো পর্যন্ত দেওয়া হবে। সেকেন্ড ইয়ারে আপনাকে প্রতি মাসে 1100 ইউরো করে দেওয়া হবে এবং থার্ড ইয়ারে আপনাকে প্রতি মাসে 1200 ইউরো করে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে অটোমেশন টেকনোলজি। অটোমেশন টেকনোলজির ডিউরেশন টাইম হচ্ছে 3.5 বছর। ডিউরেশন টাইমে আপনাকে প্রথম বছরে প্রতি মাসে যে টাকা বা যে ইউরো প্রদান করা হবে সেটি হচ্ছে 1050 ইউরো। দ্বিতীয় বছরে প্রতি মাসে যে টাকা প্রদান করা হবে সেটি হচ্ছে 1100 ইউরো। তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 1200 ইউরো এবং চতুর্থ বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে 1270 ইউরো। পরের যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ম্যাটেরিয়ালস টেস্টিং। ম্যাটেরিয়ালস টেস্টিং এর ডিউরেশন ইয়ার হচ্ছে 3.5 বছর। প্রথম বছর আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে 1050 ইউরো। দ্বিতীয় বছর প্রতি মাসে প্রদান করা হবে 1100 ইউরো। তৃতীয় বছরে প্রতি মাসে প্রদান করা হবে 1200 ইউরো। চতুর্থ যে সাবজেক্টটির উপর আপনি অধ্যয়ন করবেন সেটি হচ্ছে টুলস অ্যান্ড ডাই। এই সাবজেক্টটি 3.5 বছর মেয়াদের। এই সাবজেক্টটিতে আপনার প্রতি বছর আপনাকে টাকা প্রদান করা হবে, স্কলারশিপ প্রদান করা হবে। প্রথম বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 1050 ইউরো। দ্বিতীয় বছরে 1100 ইউরো প্রতি মাসে। তৃতীয় বছরে 1200 ইউরো প্রতি মাসে এবং চতুর্থ বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে 1260 ইউরো করে। পঞ্চম যে সাবজেক্টটিতে আপনি লেখাপড়া করতে পারবেন সেটি হচ্ছে নার্স। এই সাবজেক্টটির ডিউরেশন টাইম হচ্ছে 3 বছর। প্রথম বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে 1050 ইউরো। দ্বিতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 1140 ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 1200 ইউরো করে। ষষ্ঠত যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে সোয়াস টেকনোলজি। এই সাবজেক্টটিতে আপনার ডিউরেশন টাইম হচ্ছে 3 বছর। প্রথম বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে 1050 ইউরো। দ্বিতীয় বছরে প্রতি মাসে প্রদান করা হবে 1140 ইউরো। তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 1200 ইউরো। সপ্তম যে সাবজেক্টটিতে আপনি সেখানে শিক্ষা গ্রহণ করবেন সেটি হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড টেকনিশিয়ান। ফুড টেকনোলজি অ্যান্ড টেকনিশিয়ানের ডিউরেশন টাইম হচ্ছে 3 বছর। প্রথম বছর প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 910 ইউরো। দ্বিতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 1020 ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 1190 ইউরো। অষ্টম যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট ডিজাইনার। এই সাবজেক্টটিতে আপনাকে 3.5 বছর পড়ালেখা করতে হবে। 3.5 বছরের প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন 1010 ইউরো। দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি 1070 ইউরো। তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি 1150 ইউরো। চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি 1200 ইউরো করে। নবম যে সাবজেক্টটিতে আপনি অধ্যয়ন গ্রহণ করতে পারবেন সেটি হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আপনার ডিউরেশন টাইম হচ্ছে 3.5 বছর। প্রতি বছর আপনি সেখানে বৃত্তি গ্রহণ করবেন। প্রথম বছরের প্রতি মাসে বৃত্তির হার হচ্ছে 1010 ইউরো। দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন 1070 ইউরো। তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন 1150 ইউরো। চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি 1200 ইউরো। দশমতম যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে আর্কিটেক্ট। এই সাবজেক্টটির ডিউরেশন টাইম হচ্ছে 3 বছর। প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন 920 ইউরো। দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন 1230 ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি 1500 ইউরো। কুক যে সাবজেক্টটি রয়েছে, কুক সাবজেক্টটির কুক অর্থাৎ আপনি রান্না শিখবেন, শেফের কাজ শিখবেন, শেফের উপরে লেখাপড়া হবে সেখানে। এই সাবজেক্টের ডিউরেশন টাইম হচ্ছে 3.5 বছর। প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন 1010 ইউরো। দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন 1070 ইউরো। তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন 1150 ইউরো। চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন 1200 ইউরো। হ্যাভি ড্রাইভার হিসাবে যে লেখাপড়াটি আপনি করবেন সেই লেখাপড়াটির
ডিউরেশন টাইম হচ্ছে 3 বছর। প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন 850 ইউরো, দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন 990 ইউরো, তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন 1010 ইউরো। 13তম সাবজেক্টটি হচ্ছে অফিস সেক্রেটারি। এই সাবজেক্টটির ডিউরেশন টাইম হচ্ছে 3 বছর। এই সাবজেক্টটিতে পড়ালেখাকালীন সময়ে আপনি প্রতি বছর স্টাইপেন্ড পাবেন, অর্থাৎ স্কলারশিপ পাবেন। প্রথম বছরে প্রতি মাসে আপনি পাবেন 915 ইউরো, দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি 980 ইউরো, তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি 990 ইউরো। 14তম সাবজেক্টটির নাম হচ্ছে মেকাট্রনিক্স। মেকাট্রনিক্স সাবজেক্টটির ডিউরেশন টাইম হচ্ছে 3.5 বছর। এই সাবজেক্টটিতে অধ্যয়নকালীন সময়ে আপনি প্রতি বছর স্টাইপেন্ড পাবেন এবং প্রথম বছরের প্রতি মাসে আপনি পাবেন 800 ইউরো, দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন 850 ইউরো, তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন 950 ইউরো এবং চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি 1050 ইউরো। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন এই তথ্যগুলো জানলেন। তথ্যগুলো যেহেতু আপনাদের জন্যই, আশা করি আপনারা তথ্যগুলো মোতাবেক এই ভিডিও দেখার পর থেকে আপনারা যার যার মতো করে আপনাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন। আপনারা এটা জেনে থাকবেন যে প্রতি বছর জার্মান 10 লক্ষ হাউস বিল্ডিং, 10 লক্ষ ছাত্রছাত্রীদের হাউস বিল্ডিং এই শিক্ষাটি প্রদান করে থাকে। সেই 10 লক্ষের ভিতরে যদি আপনি না থাকতে পারেন তাহলে সেটি আপনার জন্য দুর্ভাগ্যের। আমি আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা জার্মান সহ পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে বিনা পয়সায় শিক্ষা গ্রহণ করছে। পাশাপাশি তারা পার্ট টাইম কিছু কাজও করছে। তারা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য ভূমিকা রাখছে, তারা তাদের দেশের জন্য ভূমিকা রাখছে, তারা দেশের সম্পদ হিসাবে কাজ করতেছে। আমরা নিশ্চয়ই তাদের থেকে পিছিয়ে থাকবো না, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, অবশ্যই আপনারা ডাট বাংলাদেশ জার্মান ভিত্তিক এই প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করবেন এবং এই প্রতিষ্ঠানটিতে আপনারা ভর্তি হয়ে জার্মান ভাষার উপরে B1 এবং B2 লেভেলের একটি সার্টিফিকেট অর্জন করবেন এবং 2 মাস সময়কালীন এই সার্টিফিকেটটি আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে এবং আপনার ভবিষ্যৎ গঠনের জন্য এই সার্টিফিকেটটি একটি মাইল ফলক থাকবে। নিশ্চয়ই আপনি এই সার্টিফিকেটটি অর্জন করবেন এবং জার্মানে যে 2 বছর থেকে 4 বছর মেয়াদের যে হাউস বিল্ডিং শিক্ষা ব্যবস্থাটি রয়েছে স্কলারশিপ সহ, সেটির সুযোগ নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।